আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাভাইভ এনএফটি মিন্ট করবেন এবং অ্যাভাইভ এনএফটি মিন্টিং সম্পর্কে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি প্রপারলি সব কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, প্রথমেই যদি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাই, এইখানে কিন্তু আমি একটা আপডেট শেয়ার করছি। ওরা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে দিছে আজকে 31শে আগস্ট থেকে আগামী 3 সেপ্টেম্বর পর্যন্ত এনএফটি মিন্ট করার সময় থাকবে। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে এনএফটি মিন্ট করতে হবে। আর এটার কিন্তু টোটাল সাপ্লাই কিংবা লিমিট এই টাইপের কোনো কিছুই নাই। তো যাই হোক, এইখানে এনএফটি মিন্ট করার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লগ ইন অপশন থাকবে। জাস্ট আপনাদের অ্যাভাইভের যেই জিমেলটা আছে ওইটা এখানে পেস্ট করে দেবেন। এরপর আপনাদের জিমেলে একটা মেল যাবে, মেলে একটা কোড থাকবে, কোডটা পেস্ট করে দিলেই দেখবেন এখানে লগ ইন হয়ে যাবে। এরপরে আমাদের কাজটা হচ্ছে এনএফটি অবশ্যই ওয়ালেটে মিন্ট করতে হবে। তার জন্য এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমরা ওয়ালেটটা কানেক্ট করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আমাদের সামনে মেটামাস্কের এক্সটেনশন অপশনটা শো করবে। আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দিব। সো এটার উপর ক্লিক করে দিলে আপনার মেটামাস্কে পারমিশন চলে যাবে। আমরা যদি স্ক্রল করে আসি, এই যে দেখতে পাচ্ছেন পারমিশন চলে আসছে। আমরা জাস্ট এইখানে ক্লিক করে পারমিশন দিয়ে দিব। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলাম, এরপর কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করে দিলাম। তো অ্যাভাইভ ওয়েবসাইটের সাথে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা এখানে প্রপারলি কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের কাজটা হচ্ছে, এখানে দেখেন মিন্ট ইওর অ্যাভাইভ প্রোফাইল, এখানে দেখেন বলতেছে ইনপুট এ নিকনেম, অর্থাৎ আপনার একটা ইউজার নেম এখানে সেট আপ করতে হবে। সো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো যেভাবে দেখাচ্ছি এভাবে আপনাদেরকে একটা ইউনিক ইউজার নেম সেট আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা কিন্তু ইউনিক হয়ে গেছে। তো এরপরে আমাদের যে কাজটা হবে, এখানে মিন্টের উপর ক্লিক করতে হবে। তো এইখানে লক্ষ্য করুন, এখানে লেখা আছে প্রাইস 0.0 ইথারিয়াম প্লাস গ্যাস, অর্থাৎ এখানে কিন্তু এনএফটি মিন্ট করতে কোনো প্রকার ডলার খরচ করতে হবে না, বাট আমাদেরকে কিন্তু গ্যাস ফি দিতে হবে। গ্যাস ফির জন্য মূলত আমাদের ডলারটা আর কি কাটবে। তো যাই হোক, এখানে যেটা করব, মিন্টিংয়ের উপর ক্লিক করে দিব। এই যে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের মেটামাস্কে পারমিশন চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মেটামাস্কে পারমিশন চলে আসছে। আমরা এটার উপর ক্লিক করে দিব। হয়তো সার্ভার একটু সমস্যা দেখা দিতে পারে, কোনো সমস্যা নাই। আমরা যেটা করবো, যে সাইন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আনঅ্যাপ্রুভ, অর্থাৎ আমাদেরকে আবার মেটামাস্কে পারমিশন দিতে হবে। আমরা কেবল সাইন দিয়ে দিলাম। এই যে এখানে আবার ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে মিন্ট করে ফেলব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে গ্যাস ফি শো করতেছে যে কত পরিমাণে আমাদেরকে গ্যাস ফি দিতে হবে। প্রায় 42 সেন্টের মতো গ্যাস ফি লাগবে। তো আপনারা যদি এটা নিতে চান, মানে গ্যাস ফিটা যদি বাই করতে চান, তাইলে আমাদের বাই সেল গ্রুপ আছে, চাইলে সেখান থেকে কিছু পরিমাণে গ্যাস ফি নিতে পারবেন, সমস্যা নাই। তো যাই হোক, এখন যেটা করবো, এই যে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের এনএফটি মিন্ট হয়ে যাবে। যে পেন্ডিং শো করছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রানজ্যাকশানও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এনএফটি কিন্তু আমাদের বিটকিপ ওয়ালেটে চলে গেছে। আমরা যদি অ্যাভাইভ ওয়েবসাইটে চলে আসি আবার, তাইলে এখানে সব কিছু দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন অ্যাভাইভ ওয়েবসাইটে আসার পরে একটা রিফ্রেশ করলাম, তারপরে কিন্তু এখানে শো করছে কংগ্রাচুলেশনস মিন্ট সাকসেসফুল, অর্থাৎ আমাদের এনএফটি কিন্তু মিন্ট হয়ে গেছে। আমরা যদি এই যে এডিট ইওর প্রোফাইলে ক্লিক করি, তাইলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ইউনিক ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে যে উপরে। তো আমরা এই যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, এই লিঙ্ক দিয়ে যদি সার্চ করি, তাহলে কিন্তু আমাদের প্রোফাইল দেখতে পারবো এবং এটা যে কেউ দেখতে পারবে। এখানে দেখেন একটা অপশন আছে ক্লেইম। তো আমরা যেটা করব, এই ক্লেইমের উপর ক্লিক করে দিব। সো সব কিছুই দেখাচ্ছি। মেবি এখান থেকে আমাদেরকে কিছু পরিমাণে পয়েন্টস দিবে। তো এই পয়েন্টস দিয়ে আসলে কী কী করতে পারবো, পরবর্তী ভিডিওতে হয়তো সেই বিষয়টা আমি দেখাতে পারবো। যাই হোক, এখানে আমরা ক্লেইমের উপর ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবার মেটামাস্কে পারমিশন চলে আসছে, অর্থাৎ আমাদেরকে কিন্তু পয়েন্টস ক্লেম করতে দিচ্ছে। জানি না এটার বেনিফিট কি, আমি সব কিছু এখনও দেখি নাই। আমি লাইভ জাস্ট আপনাদেরকে এনএফটি মিন্ট করে দেখাইলাম। এই যে আমি সব কিছুই দেখাইতেছি। আসলে এই পয়েন্টস দিয়ে আমাদের কি হবে না হবে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদেরকে জানাইতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টস কিন্তু ক্লেম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাভাইভ পয়েন্টস, তো আমাদের পয়েন্টস শো করতেছে। তো এখানে কিন্তু লেখা আছে পয়েন্টস দিয়ে কী হবে, এই যে সব কিছু কিন্তু লেখা আছে। তো এই অ্যাভাইভ পয়েন্টস দিয়ে আমাদেরকে কি কি বেনিফিট হবে, এইখানে কিন্তু সেই বিষয়গুলো দেয়া আছে। এগুলো চাইলে আপনারা ট্রান্সলেট করে নিতে পারেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন।
তো আমরা যদি ব্যাকে আসি তাইলে এখানে দেখেন আমাদের অ্যাভাইভ ওয়েবসাইটে আমাদের প্রোফাইলটা দেখতে পারবো। এখানে দেখেন আমার কিন্তু দুইটা এনএফটি মিন করা আছে। আগে হচ্ছে আমরা অ্যাভাইভ জেনেসিস এনএফটি মিন করছিলাম, ওইটা আছে, এবং এখন হচ্ছে অ্যাভাইভ প্রোফাইল এনএফটি মিন করলাম, ওইটা কিন্তু শো করতেছে। আলো যে এনএফটিগুলো আছে ওইগুলা যখন মিন করব তখন এইগুলাতে মেবি অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, এইখানে আপনারা চাইলে প্রোফাইল সেট আপ করতে পারবেন। এই যে ক্লিক করে দিবেন, দিয়ে চাইলে এই যে এরকম দিয়ে দিতে পারবেন, মানে আপনাদের ইচ্ছা মতো এগুলো দিয়ে দিবেন। এরপরে দেখেন এই যে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে এখানে দিয়ে দিবেন, দিয়ে যে অ্যাডে ক্লিক করলে কিন্তু সবগুলো অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো আরও কোনো বিষয় যদি আপনার জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পরে যে কোনো পোস্টের নিচে কমেন্ট করবেন। তো এখানে আপনি পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পাবেন। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন প্রজেক্টের আপডেট শেয়ার করা হয় এবং ভালো ভালো এয়ারড্রপ কিন্তু এখানে শেয়ার করা হয়। আমি বারবার যে বিষয়টা বলি, শুধুমাত্র মাইনিং প্রজেক্ট নিয়ে পড়ে থাকলে হবে না, ভালো ভালো এয়ারড্রপগুলোতেও জয়েন হতে হবে। কেননা ভালো ভালো এয়ারড্রপগুলো আপনি যদি মিস করেন তাইলে দেখা যাবে 6 মাস কিংবা 1 বছর পরে মাইনিং প্রজেক্টে আপনি কাজ করেও হতাশ হবেন। কেননা বিভিন্ন প্রজেক্ট আছে যেগুলোতে আমরা জয়েন করছিলাম, অনেক সময় দেখা যায় 1 বছর পর, 6 মাস পর কিংবা 2 বছর পর এগুলো স্ক্যাম করে, আমাদের পেমেন্ট দেয় না। তো যাই হোক, আশা করি বুঝাইতে পারছি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।